ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এত সুন্দর একটা মাংসর তরকারি আমি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কি দিয়ে রেডি করলাম? পেঁয়াজ কলি দিয়ে। তোমরা আশা করি কেউ কখনো খাওনি এইভাবে। তো যাই হোক, খাও আর না খাও, এইভাবে একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের বারবার খেতে মন চাইবে। তো চলো দেখে নেওয়া যাক আমি পেঁয়াজের কলি দিয়ে কিভাবে মাংসটাকে রান্না করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। শালিকগুলো ওইখানে আমি মুরগির জন্য ভাত রেখেছি উনুনের ওপর কড়াইতে, তো সেই ভাতগুলো কিভাবে খাচ্ছে দেখো এসে। আর বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ একটা নতুন রান্না করছি, পেঁয়াজ কলি দিয়ে মাংস। তা এইভাবে তোমরা কেউ কখনো খেয়েছো কি না সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। আমি কিন্তু এভাবে অনেকবারই খেয়েছি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টে জানিয়ে দিও। আর কেউ যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও। তো রান্নাটা কিন্তু একদমই অন্যরকম, একদম পেঁয়াজ কলি দিয়ে মাংস। তো চলো পেঁয়াজ কলি দিয়ে মাংস বা চিকেন কীভাবে করা যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আর কথা বাড়াবো না, আর সময় নষ্ট করব না, দেখে নেওয়া যাক যে আমি পেঁয়াজ কলি দিয়ে কীভাবে মাংস করলাম। আর তোমরা যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো চলো আর কথা নয়। তো দেখো বন্ধুরা, আমার এই চালনিটা পুরো কভার হয়ে গেছে। এবার এটাকে আমি রোদে দিয়ে আসবো। আর এই দেখো বাবু কেমন দুষ্টুমি করছে। বাবু, ভিডিওটা দেখে সবাই কি করবে বন্ধুরা একটু বলে দাও। হ্যাঁ, কি বলে দিলা? কোথার কাছে যাবা? তো দেখো এটা আমি এখন রোদে দেব। হ্যাঁ, লেখাতে বসবো। তো এই দেখো এখানে থাকবে রোদে দেওয়া রইল। আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে লাল লাল করে আলুও আমি ভেজে নিয়েছি। আলুটা এখন আমি তুলে নেব। বেশ লাল লাল করা হয়ে গেছে ভাজা, তো এখন আমি তুলে নিচ্ছি। এখানে দেখো আমি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে শুকনো লঙ্কা, কাঁচা শুকনো পাকা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আদা, এখানে রসুন, এটা পেঁয়াজ কলি, এটা পেঁয়াজ। তো এই পেঁয়াজ কলি দিয়ে কেউ কখনো খেয়েছো কি না আমি জানি না, এইভাবে মাংস রান্না করে। তো দেখো আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম তেলের ওপরে। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটাও একটু ভেজে নেব। দেখো রসুনটাও আমি বেশ ভেজে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। অবশ্যই এভাবে ট্রাই করে দেখো তোমরা, আশা করি সবারই ভালো লাগবে। খুব টেস্টি কিন্তু হয়েছিল, তাই আজকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। দেখো পেঁয়াজ কলিটা দিয়ে একটু ভেজে নিলাম। এবার আমি টমেটো, আদা আর লঙ্কা সব কিছু মশলাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। দেখো এই মুহূর্তে আমি হলুদ দিয়ে দিলাম, তবে হলুদটা অবশ্যই পরিমাণ মতো। এবার আমি নুন দিয়ে দেব, নুনটাও পরিমাণ মতো। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো আমি মশলাটা কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি মাংসটা দিয়ে দেব। এবার এটাও আমি ভালো করে কষিয়ে নেব। খুব কম সময়ের মধ্যে খুব সুস্বাদু হবে, দেখতে থাকো। ওই দেখো আমার বাবু কলে গিয়ে এখন দাঁত মাজছে। এখন 1:30 বাজে। দাঁড়া দুষ্টু দাঁড়া, আমার গায়ে তোর জল ছিটাই।
তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি জল ব্যবহার করছি। তো দেখো আমি মোটামুটি ঝোল আন্দাজ করে দিয়ে দিয়েছি, তোমরা যেরকম খাবে সেরকমই দেবে। এবার আমি এটাকে ঢেকে দেবো। আমার বাবু দেখো কষা খাচ্ছে বসে বসে। বাবা কেমন হয়েছে বন্ধুদের বলো। ভালো করে বলো। আচ্ছা বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, বাবুর রিকোয়েস্ট। চলো ঢাকাটা এবার তুলে নিলাম। ও পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটু সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা এই রকম কালার হয়েছে। পেঁয়াজ কলি দিয়ে যদি তোমরা কখনো না খেয়ে থাকো অবশ্যই করে ট্রাই করো। এখন কিন্তু পেঁয়াজ কলির সিজন বন্ধুরা। তারপরে তো উঠলো গো একটা কথার জন্য তোমার ছেলে প্রচণ্ড রাগ, খুব রাগ। মাহিরের ওরম রাগ গো, কি রাগ। ভালো আমাদের পোল্ট্রি মোল্ট্রি বাড়ি আনুন, তা ওই জন্যে না ওই বউ খেতে পারে না, তারপর বাড়ি মানুষ খায়। তো বন্ধুরা পেঁয়াজের কলি দিয়ে মাংস কিন্তু দারুণ টেস্ট হয়। ওই বাপি দেবে আবার। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। বাবা কেমন হয়েছে? হ্যাঁ তো বন্ধুদের দিকে তাকিয়ে বলো। বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর বন্ধুরা নতুন যেসব বন্ধুরা আসছো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো। তো দারুণ হয়েছে বন্ধুরা। মেয়ে বাড়ি নেই বলে মাংস রান্নাও করি না, খাইও না। আমার বাবু কাপ নিয়ে বসছে জল খেতে। পেঁয়াজ কলি দেওয়াতে যেন টেস্ট আরও বেড়ে গেছে, তাই না? দারুণ হয়েছে। তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা।